রসমালাই আইসক্রিম আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে নিয়েছি আমি চাল, গোবিন্দভোগ চাল 1 টেবিল স্পুন, মিছরি এই 125 থেকে 30 গ্রাম হবে এটা, আর এখানে কিছু মাখানা আর ভাঙা কয়েকটা কাজু। এই মাখানা আর কাজুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি হাফ লিটার দুধ, ফুল ফ্যাট দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে। তার থেকে কিছুটা দুধ নেব এটাকে ভিজিয়ে রাখার জন্য। এটা ফুল ফ্যাট দুধ আছে হাফ লিটার। আচ্ছা, এটা একটুখানি ভিজুক, ভিজে গেলে এটা একটা পেস্ট হবে। আচ্ছা, আর এখানে মিছরি আর এই দুধটা গরম হয়ে গেছে। এবার একটু অন করে দিই গ্যাসটাকে, দিয়ে একটু ফুটুক, একটু ঘন হবে দুধটা। অবশ্যই ফুল ফ্যাটেই করো, ফুল ফ্যাটেই কিন্তু আইসক্রিম ভালো হয়। আর একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে ক্রিম কিন্তু ইউজ করব না, ক্রিম ছাড়া আইসক্রিম করব কিভাবে সেটাই তোমাদেরকে আমি আজকে শেয়ার করছি। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা একটু ফুটে উঠুক, আর একটুখানি উঠলে আমি এই মিছরিগুলো দিয়ে দেবো। এটা একটু ভিজুক, ভিজলে এটাকে একটা পেস্ট করে নিয়ে আমি আসছি। দুধটা বেশ ভালো ফুটে উঠেছে। এবার আমি মিছরিগুলো এক এক করে দিয়ে দিই। আগে আমি 2টো টুকরো দিয়ে দেবো, যদি এতে মিষ্টি হয়ে যায় তাহলে আর আমি দেবো না। এবার অনবরত নাড়বো, যেহেতু মিছরি পড়ে গেছে নিচে যা লেগে না যায়, একটু মাঝে মাঝে নেড়ে যেতে হবে। এটা মিছরিগুলোকে গলে যাক, তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি। দুধের যে মিক্সটা করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, এটা গ্রাইন্ড করে নেবো। এর মধ্যে আমি এখানে রসমালাই এসেন্স জাস্ট 2 ড্রপস, বেশি একদম না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তাহলে এটাকে পেস্ট করে নিয়ে আমি আসছি। দুধটা ফুটছে, এখানে দেখো এটা পেস্ট করা হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। এটা পরিষ্কার করে একটু কেটে নেবো। মিষ্টি যে 2টো টুকরো দিয়েছে ওটাই যথেষ্ট, ওতেই ভালো মিষ্টি হয়ে গেছে। এবারে দুধটাকে আরও একটু ঘন করে নেব। ঘন হয়ে গেলে যে ঠান্ডা হয়ে যাবে তখন আর একবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। যেটুকু দানা দানা আছে সেটা সব মিহি হয়ে যাবে। একটুখানি হোক, মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। দেখো টেক্সচারটা দেখো, একদম ক্রিম হয়ে গেছে। দেখো, কে বলবে এতে ক্রিম দেয়া নেই। অবশ্যই ঠান্ডা করে এটা একবার মিক্সিতে ঘুরিয়ে নেবে। এবার আমি কয়েকটা আইসক্রিমে কাপ এগুলো নিয়ে নিয়েছি, স্টিক এগুলো। এবার আমি এতে সব কটাতে একটা একটা করে ঢেলে নেব। দিয়ে এই চাপাটাও দিয়ে দেবো। তাহলে আমি সব কটাকে করে নিয়ে আসি। এগুলো ওই 6টা এর মধ্যে হয়ে গেছে, আর একটু এক্সট্রা ছিল বলে আমি একটা কুলফির মোল্ডে ঢেলে দিয়েছি। তাহলে এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, 7 থেকে 8 ঘন্টা থাকবে। তারপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো। এটা অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা করো। আইসক্রিমগুলো হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করলাম, করে এবার 2টো তোমাদের খুলে দেখিয়ে দেবো। এই গ্লাসে জল রেখেছিলাম যাতে খুলে যায় তাড়াতাড়ি। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো তোমরা অবশ্যই করবে, করে কিন্তু এরকম জলে ডুবিয়ে রাখলেই বেরিয়ে যাবে। কি অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। তোমরা যখন করবে তখন তোমরা বুঝতে পারবে। আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, আর লাইক দিতে ভুলো না, আর পুরো ভিডিওটা দেখো।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।